সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বিডিআর থেকে বিজিবিতে রূপান্তরের পর এই বাহিনী এখন আরও আধুনিক ও দক্ষ। কুড়িগ্রামের বড়াইবাড়ির মতো অনেক সীমান্ত সংঘর্ষে এই বাহিনী বীরত্বের সাথে সীমান্ত রক্ষা করেছে। 2001 সালের 18 এপ্রিল বাংলাদেশের মাত্র 8 জন বিডিআর সদস্যের কাছে শোচনীয় পরাজয় হয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর। ঘটনার শুরু সিলেট থেকে হলেও যুদ্ধ হয়ে বড়াইবাড়িতে। তৎকালীন বিডিআরের মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান বলেন, সিলেটের পাদুয়াতে বাংলাদেশ সীমান্তের ভেতরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে একটি অস্থায়ী ক্যাম্প করে রেখেছিল বিএসএফ। তবে এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোনো উত্তেজনা ছিল না। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। কিন্তু 2001 সালে বিএসএফ পাশের আরেকটি ক্যাম্পের সাথে একটি সংযোগ সড়ক নির্মাণ করে বাংলাদেশ সীমান্তের উপর দিয়েই। এই অবস্থায় বিডিআর একই জায়গায় একটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে। বিডিআর সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানালেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি। উল্টো বিডিআরের অপারেশনাল ক্যাম্পে 6 রাউন্ড গুলি ছুড়ে। জবাবে বিএসএফের ক্যাম্পটি চারদিক থেকে ঘিরে ফেলে বিডিআর। এতে 70 জন বিএসএফ সদস্য নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে ভারতে ফিরে যায়। লজ্জাজনক এই ঘটনার প্রতিশোধ নিতে পরিকল্পনা করে বিএসএফ। এরপর কুড়িগ্রামের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলে নেওয়ার প্রস্তুতি নেয় তারা। 2001 সালের 18 এপ্রিল ভোররাতে স্থানীয় কিছু কৃষক তাদের জমিতে সেচ দিচ্ছিলেন। এ সময় তারা দেখেন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ধান ক্ষেতের ওপর দিয়ে হেঁটে আসছে কয়েকশো সেনা। তাদের মধ্যে কয়েকজন হিন্দি ভাষায় বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চায় কৃষকদের কাছে। কৃষকদের একজন সাইফুল ইসলাম, তিনি বুদ্ধি করে তাদের ভুল ঠিকানা দেন এবং বিএসএফ সেদিকেই রওনা হয়। সাইফুল ইসলাম বলেন, বিএসএফকে ভুল ঠিকানায় পাঠিয়ে তিনি ছুটে আসেন বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে। ওই সময় ক্যাম্পে ছিলেন মাত্র 8 জন বিডিআর সদস্য। তারা এই খবর পাওয়ার পর দ্রুত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং নিজেরা ক্যাম্প ফাঁকা রেখে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেন। কৃষক সাইফুল ইসলাম নিজেও আনসারে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। তিনিও অস্ত্র হাতে নেন বিডিআর সদস্যদের সাথে। এরপর অপেক্ষা। স্থানীয় বেশ কিছু বাসিন্দা জানান, বিএসএফ সদস্যরা ভুল ঠিকানা থেকে আবার গ্রামের দিকে ফিরে আসে এবং বিডিআর ক্যাম্পটি খুঁজে পায়। সাথে সাথে তারা ক্যাম্পটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। কিছুক্ষণ গুলি ছোড়ার পর তারা ভাবে হয়তো বিডিআর সদস্যরা ভয়ে পালিয়ে গেছে। এ সময় বিএসএফ সদস্যদের মাঝে রেখে চারদিক থেকে গুলি শুরু করেন 8 জন বিডিআর সদস্য। বিএসএফ মনে করে তাদের হয়তো চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। তারা দিকবিদিক শূন্যে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে এবং পিছিয়ে যায়। প্রথমে গ্রামবাসী সরে গেলেও ভোর 5টার দিকে যখন প্রচণ্ড গোলাগুলি শুরু হয়, গ্রামবাসীর মধ্য থেকে আনসারের ট্রেনিংপ্রাপ্ত আরও 12 জন ফিরে এসে বিডিআর সদস্যদের সাথে মিলে প্রতিরোধ গড়ে তোলে। 18 এপ্রিল দুপুর পর্যন্ত চলতে থাকে গোলাগুলি। দুপুরে কিছুটা বিরতি দিয়ে সন্ধ্যা থেকে আবারও চলতে থাকে গুলি। এক পর্যায়ে বিডিআর সদর দপ্তরে খবর পৌঁছালে ময়মনসিংহ ও জামালপুর থেকে বিডিআর সদস্যরা বড়াইবাড়ি এসে পৌঁছান। 18 এপ্রিল সারাদিন সারারাত এবং 19 এপ্রিল সারারাত গোলাগুলি চলে। এক পর্যায়ে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা। এই যুদ্ধে 2 জন বিডিআর সদস্য নিহত হন এবং বাংলাদেশ সীমান্তের ভেতর অন্তত 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়রা বলেন, বিএসএফের অন্তত 170 জন সদস্য নিহত হয়েছেন। বাকিদের দেহ তারা ভারতে নিয়ে যেতে পারলেও এই 16 জনের দেহ নিতে পারেনি। এভাবেই 2001 সালের 18 এপ্রিল মাত্র 8 জন বিডিআর সদস্য ও গ্রামবাসীর বিচক্ষণতায় পরাজিত হয়েছিল ভারতীয় বাহিনী। আফজাল হুসাইন, এশিয়া পোস্ট।